আমাদের দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের 10 লক্ষ টাকার আইডি। জানি না। তুই কি পারবি আমাদের সাথে কালেকশন পারচেজ করে? শালা ফকিন্নি। জান, ও মনে হয় ভুলে গেছে তুমি যে কোটিপতি। হ্যাঁ জান, ওর সাথে ফালতু পেশাল পেরে লাভ নাই। তুমি তাড়াতাড়ি ওটা গ্রুপ থেকে কিক দাও। হ্যাঁ তুমি ঠিক বলছো, এই শালা ফকিরের বাচ্চা বের হয় আমাদের গ্রুপ থেকে। গাইস, এই মেয়ের কত বড় সাহস, ও আমারে কিক মারছে। আজকে তো এই মেয়ের খবর করেই ছাড়মু। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি লবিতে দাঁড়াচ্ছিলাম, আমার একটা মেয়ে ইনভাইট করে। তো ওই মেয়েটার গ্রুপে যাওয়ার পরে মেয়েটা আমার সাথে কেমন ব্যবহার করে দেখুন। আর তার আগে গাইস, এই ভিডিওতে কিন্তু 5টা উইকলি গিভওয়ে দিব। তো গিভওয়ে পাইতে হলে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা ভিডিওতে লাইক দাওনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটা ফলো করতে হবে। যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ গাইস, যারা যারা ফুল ভিডিও না দেখে ইউআইডি কোড কমেন্ট করবা তারা কিন্তু উইকলি নাও পাইতে পারো। তো গাইস, আপনারাও কিন্তু দেখতেছেন এই মিকাসা নামে মেয়েটা অনেকবার ইনভাইট দিতেছি। তো মেয়েটা আমাকে এইভাবে অনেকক্ষণ ধরে ইনভাইট দেওয়ার পরে আমি কিন্তু মেয়েটার গ্রুপে যাইনি। তো মেয়েটা দেখি কিন্তু ইন গ্রুপ হয়ে বসে আছে। তখন মেয়েটার গ্রুপে আমি নিজে থেকে জয়েন রিকোয়েস্ট দিলাম। জয়েন রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে মেয়েটা আমার গ্রুপে নিয়ে নিল। তারপর আমার সাথে কি ভাই দেখুন। হ্যালো হ্যালো আপু, কিছু বলবেন নাকি? অনেকক্ষণ ধরে ইনভাইট দিতেছেন আর আপনি তো মনে হয় বড় লোক, আপনার কাছে দেখি প্রায় 8টার আইডি আছে। আরে আমার কাছে এসব প্রাইমেটের আইডি কোনো ব্যাপার না। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমার বাবা কোটিপতি, আমার বয়ফ্রেন্ড ও তো আরো কোটিপতি। ও আচ্ছা, তো বুঝতে পারছি। আপু, তো আমাকে ইনভাইট দিতেছেন অনেকক্ষণ ধরে কেন? তোমাকে ইনভাইট দিছি একটা কারণে, ভিডিও বানানোর জন্য। তো ভিডিওতে আমাকে কি করতে হবে আপু? তোমার কিছু করতে হবে না, তুমি শুধু ম্যাক্সিমোট দিলেই হবে। তুমি এখন গুলিস্তানি হিপ হপটা চেঞ্জ করে ব্ল্যাক টি শার্টটা পরাও। ব্ল্যাক টি শার্ট পরাইতে হবে? এই যে দেখেন ব্ল্যাক টি শার্ট পরাইছি। আরে এটা তো নতুন ব্ল্যাক টি শার্ট, তুমি পুরাতন ব্ল্যাক টি শার্টটা পরাও। পুরাতন ব্ল্যাক টি শার্টে ভিডিও বানাবো কারণ ওটা সুন্দর আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আগের ব্ল্যাক টি শার্টটা এখনকার ব্ল্যাক টি শার্টটার থেকে কিন্তু যেটা ওল্ড ব্ল্যাক টি শার্ট ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে দেখেন ব্ল্যাক টি শার্ট পরাইছি। হ্যাঁ ড্রেসটা সুন্দর আছে, তাহলে আমি কাউন্ট করলে M16 ম্যাক্সিমোটটা দিও। আরে আপু, M60টা তো নতুন আসছে, আমি তো এটা ম্যাক্স করতে পারিনি। আমার কাছে অন্য ম্যাক্সিমোড আছে। আরে তোমার কাছে M16 ম্যাক্সিমোটটা নাই, তুমি আমাকে আগে বলবা না? তাহলে তো আমি এত সময় নষ্ট করতাম না। তাড়াতাড়ি বের হও আমার গ্রুপ থেকে। আরে বুঝলাম না আপু, হঠাৎ করে চেয়ে দেখলেন, কিছু হয়েছে নাকি? আমি তো যাচ্ছি M16 ম্যাক্সিমোটে ভিডিও বানাবো, ওটা তো তোমার কাছে নাই। আসলে আপু, M60 তো কয়েকদিন আগে আসলো, আমি এটা টাকার জন্য ম্যাক্স করতে পারিনি। অন্যান্য ম্যাক্সিমোড আছে, ওইগুলা দিয়ে ভিডিও বানাইতে পারেন। আরে ফকিরের বাচ্চা, পুরাতন ইমোট দিকে ভিডিও বানায় নাকি? M16 নতুন আসছে, এটা দিয়ে সবাই ভিডিও বানাইতেছে, এটা ট্রেন্ডিং এ চলতেছে। আরে আপু, বুঝলাম না, হঠাৎ করে আমার ফকিন্নি বলতেছেন কেন? কেন বলতাছি তুই বুঝোস না? তোর কাছে M16 ম্যাক্সিমোট নাই। তাই বলে কি আপনি আমার এইভাবে ফকিন্নি বলে অপমান করবেন? আবার আমার তুই তুই করে বলতেছেন কেন? তোকে ফকিন্নি করে বলবো, তুই তুই করে বলবো, 100 বার বলবো, তুই কি করবি বল? আরে আপু, আপনি হলেন মেয়ে মানুষ, তাই আপনাকে সম্মান দিতেছি। ছেলে মানুষ হলে বুঝাই দিতাম। তাই নাকি? ছেলে মানুষ হলে বুঝাই দিতি, তাহলে আমার BF কে ডাক দেই। আরে শুধু শুধু আপনার BF কে ডাক দিবেন কেন? শুধু শুধু গ্রুপে আসে অপমান হবে। তুই কি বললি? আমার BF অপমানিত হবে? তুই চিনোস আমার BF কে? আরে তোর BF কে ওইটা আমার দেখার টাইম নেই। তুই একটা বিয়াদব মেয়ে। তুই যদি মেয়ে না হইতি না তাহলে আমি দেখাই দিতাম তোরে আমি কি জিনিস। আরে তুই হয়তো আমার BF কে চিনোস না, তুই যদি আমার BF কে একবার দেখোস না তাহলে প্যান্টি হিসু করে দিবি। আরে তোর BF এর ধমক দিস তুই খালি বারবার। আচ্ছা ডাকতো তোর BF কে, দেখি তোর BF এর কাছে কেমন কালেকশন। তোর BF এর সাথে আজকে আমি কালেকশন ভার্সেস করবো। আরে তুই কি পিনিকে আসছিস নাকি? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে কালেকশন ভার্সেস করবি? আমার বয়ফ্রেন্ডের আইডিতে আছে লাখ টাকার কালেকশন। ফার্ম দিস না। আচ্ছা তোর BF কে ইনভাইট দিতে দেখি তোর BF এর কাছে কেমন লাখ টাকার কালেকশন আছে। আচ্ছা দাঁড়া, আমার বয়ফ্রেন্ড ইনভাইটেড আছে। এই তো আমার বয়ফ্রেন্ড চলে আসছে। জান, তুমি এই ছেলের গ্রুপে কি করো? কিছু হয়েছে নাকি? তুমি আমাকে বলো। জান, এই ফকিনি বাচ্চা আমাকে অনেক অপমান করছে আর তোমার সাথে কালেকশন ভার্সেস করার জন্য চ্যালেঞ্জ দিছে। কিরে ভাই, তোর কলিজায় কি ডর ভয় নাই রে? তুই কি দেখোস না আমার কাছে কি আছে? গোল্ডেন হিপ হপ। আরে ভাই, তোমার কাছে যা খুশি তাই থাকুক। আজকে তোমাকে দুইজনের সাথে আমি কালেকশন ভার্সেস করবো, কারণ তোমার গার্লফ্রেন্ডের অনেক ভাব। শালা ফকিন্নির বাচ্চা, আমার জিএফ কে লাখ টাকার আইডি কিনে দিছি। ভাব ওর থাকবে নাকি তোর থাকবে নাকি? শালা ফকিন্নি। ও আচ্ছা, তাহলে তো দুইজনের আইডি দামি আইডি। তাহলে আসো আজকে তোমাদের দুইজনের সাথে আমি কালেকশন ভার্সেস করবো। জান, এই ফকিনির বাচ্চা পাগল হয়ে গেছে, এ নাকি আমাদের দুজনের সাথে কালেকশন ভার্সেস করবে। হ্যাঁ, আমি তো তাই দেখতেছি। শালা ফকিন্নির বাচ্চা মনে হয় শুকনা খেয়ে পাগল হয়ে গেছে। কিরে ভাই, তুই দেখোস না আমাদের কাছে কি কি কালেকশন? আরে ভাই, এইভাবে কুত্তার মতো চিল্লাচিল্লি না করে তোমাদের হেডাম থাকলে তোমরা দুইজনে 5টা করে বান্ডিল দেখাও। জান, এই ফকিন্নির বাচ্চারে কালেকশন ভার্সেসে হারাইতে আমার আর বান্ডিল দেখানো লাগবে না। তুমি একটু দেখাই ওকে, হারাই দাও তো। আচ্ছা ঠিক আছে জান, এই শালা ফকিনির বাচ্চা তুই পারলে পারপে সেটা এই বান্ডিলটা দেখা। আরে ভাই, পার্পল শেডের বান্ডেল দেখাইতে হবে? দাঁড়াও দেখে নি আমার কাছে বান্ডেলটা আছে কিনা। এই তো আমার কাছে বান্ডেলটা আছে। আরে একটু ওয়েট করো, আমি বান্ডেলটা দেখাইতেছি। কই গেল খুঁজে পাইতেছি না। এই যে পাইছি, এই নাও তোমাদের পার্পল শেডের বান্ডেল। আরে তুই পার্পল শেড বান্ডিল দেখাইতেছিস? আচ্ছা সমস্যা নাই, তোকে আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি। এটা তুই কখনো দেখাতে পারবি না। এই নে, তুই পারলে কালো জোকারের এই বান্ডিলটা দেখা। আরে ভাই, কালো জোকারের বান্ডেলটা তো কয়েকদিন আগেই ব্যাগ দিল। দাঁড়াও দেখে নি আমার কাছে বান্ডেলটা আছে কিনা। এটা তো আমার কাছে আগে থেকেই ছিল। এই তো আমার কাছে বান্ডেলটা নাই। আরে তোর মতো ফকিরের কাছে এত বড় লোক বান্ডিল কেমনে থাকবে? এসব হচ্ছে বড় লোকদের বান্ডিল। আরে আপু, এত বেশি কথা না বলে তুমি এখন আরেকটা বান্ডেল দেখাও। আচ্ছা দেখি তোর একদিকে কেমন কালেকশন। তোর হেডাম থাকে, তুই গোল্ডেন শেডের এই বান্ডিলটা দেখা।
আরে গোল্ডেন শেড বান্ডেল দেখাতে হবে, গোল্ডেন শেড বান্ডেল তো আমার কাছে আছে, এইসব নর্মাল বান্ডেল কেউ দেখায়? আরে ভাই তুই এত কথা না বলে তুই গোল্ডেন শেডের এই বান্ডিলটা দেখা। আরে আপু বললাম তো এইসব নর্মাল বান্ডেল কেউ দেখায়, এখন এই বান্ডেলগুলো তো সবার আইডিতেই থাকে। এইসব বলে তুই কি বুঝতে চাস? তুই অনেক বড় লোক, তুই পারলি ইলেট পাসের এই বান্ডিলটা দেখা। আরে ওয়েট করো, ইলেট পাসের বান্ডেল দেখাতে হবে, দেখে নি আমার কাছে বান্ডেলটা আছে কিনা। এই তো আমার কাছে বান্ডেলটা আছে। আচ্ছা একটু ওয়েট করো, আমি বান্ডেলটা দেখাচ্ছি। ভাই কি সব নর্মাল বান্ডেল দেখাবে? এইসব বান্ডেল তো খুঁজে পাইতে অনেক টাইম লাগে। দাঁড়াও আমি বান্ডেলটা দেখাচ্ছি, কইগুলো খুঁজে পাইছি। এই তো নাও তোমার বান্ডেল। আরে ভাই তুই এই বান্ডিলটা দেখাই দিছস? জান আমি তোর সাথে কালেকশন ভার্সেস করে হেরে গেলাম, এখন তুমি ওর সাথে কালেকশন ভার্সেস করে ওরা হারিয়ে দাও তো। জান তুমি প্যারা নিও না, এই ফকিনির বাচ্চারা আমি এমন আমার বান্ডিল দেখাবো, ও জীবনেও এইগুলো দেখাইতে পারবে না। আচ্ছা ভাই দেখাও তো, তুমি এমন কি বান্ডেল দেখাবা, দেখাও যে বান্ডেল নিয়ে তুমি এত হ্যাডাম দেখাইতেছো। আরে তুই তো দেখি আমার সাথে কালেকশন ভার্সেসে হারার জন্য উঠে পড়ে লাগছোস। আচ্ছা নে পারলে তুই এই সিজন 7 এর এই বান্ডিলটা দেখা তো। জান তুমি যদি ইলেট পাসের বান্ডিল দেখাইতেছো ও তো জীবনে ওগুলো দেখাতে পারবে না। আবু আপনি হয়তো আমার আইডিকে চিনেন না, যখন আমার আইডিকে চিনবেন তখন ডুও বানানোর জন্য পাগল হয়ে যাবেন। আচ্ছা দেখেন তো আপনার বয়ফ্রেন্ডের আইডির বান্ডেলের সাথে এটা মিলে কিনা। কি রে ভাই বুঝলাম না, এই শালা ফকিনির কাছে আবার সিজন 7টা কই থেকে আসলো? আরে কই থেকে আসলো না আসলো ওইটা তোদের দেখে লাভ নাই, তোরা এখন নেক্সটে আরেকটা বান্ডেল দেখা। জান যেমনি হোক কালেকশন ভার্সেস করে ওরা হারাতেই হবে, নইলে আমাদের মান সম্মান বলতে কিছুই থাকবে না। আরে জান তুমি প্যারা নিও না, এই শালা ফকিনির বাচ্চারা আজকে আমি কালেকশন ভার্সেস হারাই ছাড়বো। এই না ভাই তুই পারলে দেখা বাংলাদেশ টপ 1 এর এই বান্ডিল। আরে ভাই তুমি যে আমাকে এইসব বান্ডেল দেখাইতেছো, এইসব বান্ডেল কি এখন আর মার্কেটে চলে? আরে মার্কেটে চলে না সেটা তো আমি জানি, কিন্তু তোর কাছে নাই, তুই সেইটা বল। আরে লল ভাই আমার কাছে নাকি বান্ডেলটা নাই। আচ্ছা দেখো তো তোমার বান্ডেলটার সাথে এটা মিলে কিনা। এইসব বান্ডেল তো আমার এটি চিপা চাপায় পড়ে থাকে। হইছে ভাই এত ফাফর মারার দরকার নাই, এখন আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি, পারলে তুমি ওইটা দেখাইও। লোকেশ গেমারের বান্ডেল দেখাইতে হবে। লোকেশ গেমারের বান্ডেলটা আমার কাছে আছে না জানি না, দাঁড়াও দেখে নি আমার কাছে বান্ডেলটা। এই তো আমার কাছে বান্ডেলটা আছে, দাঁড়াও আমি দেখাই দিচ্ছি। কি সব বান্ডেল দেখাও ভাই, এইসব বান্ডেল তো আইডির অনেক নিচে পড়ে থাকে। আরে এই বান্ডিলও দেখাই দিছে, দাঁড়া তোরে এখন আমি আরেকটা লাস্ট বান্ডিল দেখাইতেছি। তুই যদি এই বান্ডিলটা দেখাইতে পারোস তাহলে মনে করবো তুই আসল কালেকশন ভার্সেস কি। এই নে দেখা ফ্রি ফায়ারের ইতিহাসে সব থেকে রেয়ার একটা বান্ডিল গোল্ডেন হিপ হপ, পারলে এটা দেখা। গোল্ডেন হিপ হপ বান্ডেল দেখাইতে হবে, এই বান্ডেলটা তো আমার কাছে আছে। আচ্ছা দেখো তো তোমার এই বান্ডেলটার সাথে এটা মিলে কিনা। আরে ভাই কেমনে কি, তোমার আইডিতেও দেখি গোল্ডেন হিপ হপের বান্ডিল আছে।